তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 সিবিটি টেস্ট পেপার ফিলোসফি পেজ এসি 299 এসি 396 এর এমসিকিউ এর প্রশ্ন উত্তর। তো এর আগে আমরা 6টি সেটের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, লগো শব্দটির অর্থ কী? তো সঠিক উত্তর হয়ে যাবে বি, চিন্তা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, নব্য যুক্তি বিজ্ঞানের সূচনা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জর্জ বুল। অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কী ধরনের সম্বন্ধ থাকে? তো প্রসক্তির সম্বন্ধ থাকে। 4 সাপেক্ষ বচনের স্বরূপে যা থাকে সেটা হয়ে যাবে শর্ত। সর্বদাই বিধেয় পদ ব্যবহার হয় নর্থক বচনে। সাবেকি মত অনুযায়ী বচনের বিরোধিতা হলো, এটা হবে 4 প্রকার। 7 নম্বর, আয় বচনের অতিবর্তী বচনটি হলো এ বচন। ন্যায়ের 4টি সংস্থানের সম্ভাব্য মূর্তির সংখ্যা হলো 256টি। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো, ন্যায়ের কোন কোন সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে? তো দ্বিতীয় ও চতুর্থ। 10 প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয়, এখানে সবগুলি হবে, সবগুলি দ্বারা। তারপরে দেখো, হয় পি অথবা কিউ, পি অতএব কিউ নয়। যুক্তি আকারটি কি হবে? তো যুক্তি আকারটি হবে কি? অবৈধ। বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস হলো, তো এটা হবে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। সকল চিত্রকর হয় অশিল্পী বচনটির সমীকরণ বা অসমীকরণটি হলো এসপি নট ইকুয়াল টু 0। তারপরে দেখো, সত্য সাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গবাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলে বচন গ্রাহক। তারপরে পিভেল নট কিউ, এই বচন আকারটি হলো আপতিক। তারপর প্রশ্ন, সমমান বচন গঠিত হয় কি দিয়ে? যদি এবং কেবল যদি দিয়ে। যদি ড্যাশ তাহলে দিয়ে, তবে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কে শিশু সুলভ অনুমান বলেছেন? তো এটা হবে ব্যাকরণ। অপসরণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি কোন প্রকার আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া? তো বৈজ্ঞানিক। উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন দার্শনিক এ.আই.এম. কপি। তারপরে দেখো, ক খ এর আবশ্যিক শর্ত এ কথার অর্থ কি? ক না ঘটলে খ ঘটবে না। তারপরে দেখো, কার্ভেট রিড কারণের কয়টি লক্ষণ উল্লেখ করেছেন? 2টি। তারপরে মিল যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন তা হলো অন্বয়ী পদ্ধতি। তারপরে মিলের সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি হলো, তো সঠিক উত্তর হিসেবে ডি নম্বরটা, কারণের পরিমাণগত লক্ষণ। এরপরে নেক্সট পেজ 396। তো 396 প্রথম প্রশ্ন দেখো, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। লগো শব্দটির অর্থ চিন্তা। প্রতিটি নর্থক বচনের বিধেয় পদ অবশ্যই ব্যাপ্য হয়। 5 একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা হলো 1টি। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে অনিশ্চিত। মিশ্র প্রাকল্পিক ন্যায়ে দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো একটি নিরপেক্ষ বচন। 9 নম্বর, যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি, এই বৈধ যুক্তি আকারটির নাম? সঠিক উত্তর বি, এমটি। পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। ফেরিসন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। কোনো অ এস নয়, অ পি, এই বচনটির বুলীয় ভাষ্য হলো, সঠিক উত্তর হবে সি নাম্বারটা 13 এস শ্রেণীর ভেঞ্চিত্র হয়ে যাবে বি। যে যৌগিক বচনের শত সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে সত্য। যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট কিউ এর সত্যমূল্য হবে মিথ্যা। তবে খেলা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ হবে এ নাম্বারটা, সঠিক উত্তর হবে। আরোহ অনুমানের সমস্যাটি হলো, সঠিক উত্তরটি সামান্যীকরণ। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া। তো এটা হবে বৈজ্ঞানিক। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 20 ড্যাশের মতে কারণ হলো সদর্থক নর্থক শর্তের সমষ্টি, এটা হবে মিল। বেজাঘাটে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহার হয়েছে তা হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 22 কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কপি। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র 2টি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি।
মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তা হলো সহপরিবর্তন পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমাদের ফিলোসফি সবগুলো সেট পরিপূর্ণ হলো। এরপরে আমরা চেষ্টা করব এসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করার। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।